নমস্কার। সমস্ত মকর রাশির মানুষকে আমার প্রণাম। মকর রাশির আর্থিক স্থিতি কখন ভালো হয় বা আর্থিক সচ্ছলতা কখন আসে, জীবনে কেরিয়ার কখন কেরিয়ারে সাকসেস পায়, সফলতা আসে, এবং এক এক করে সম্পূর্ণ ভিডিওটা আমি বলবো। প্রথমে বলি যে মকর রাশির শুভ রং কি। মকর রাশির শুভ রং হচ্ছে নীল এবং সাদা এবং সবুজ। এই তিনটে রং মকর রাশির অত্যন্ত শুভ রং। এটা লাকি কালার বলা হয়। এছাড়া মকর রাশির লাকি নাম্বার কি কি? মকর রাশির লাকি নাম্বার হচ্ছে ৮, নাম্বার ৮, নাম্বার ৬ এবং নাম্বার ৫। এই তিনটে নাম্বার হচ্ছে মকর রাশির লাকি নাম্বার। লাকি বার কি মকর রাশির? শনিবার শুভ দিন, এটা মকর রাশির। শুক্রবার শুভ দিন মকর রাশির। এবং বুধবার এটা মকর রাশির শুভ দিন। এই তিনটে দিন হচ্ছে শুভ দিন। মকর রাশির মানুষরা অত্যন্ত সৎ এবং খুব বড় মনের মানুষ হয়। এরা নিজে থেকে কারোর ক্ষতি করার চেষ্টা তো করেই না, এমনকি এদের মনের মধ্যেও আসে না যে কারোর আমি ক্ষতি করব। কারণ এরা এত সৎ কেন জানেন? এদের যে রাশিপতি সে শনিদেব, এবং সেই শনিদেব হচ্ছে ন্যায়ের কারক, ন্যায় প্রিয় গ্রহ বলা হয়। এটা আমি বলছি না, এটা শাস্ত্রে বলা আছে যে মকর রাশির রাশিপতি শনিদেব, সেই জন্য শনির কারকত্ব এদের মধ্যে থাকে। এরা জীবনে অন্যায় কাজ সহজে করতে পারে না। সেই শনিদেব ন্যায় প্রিয়, তাই একমাত্র বিচারক বা জাস্টিসের কারক গ্রহই হচ্ছে শনি গ্রহ। তাই মকর রাশি মানুষরা অত্যন্ত সৎ, ন্যায় প্রিয়, ন্যায় পরায়ণ এবং প্রচন্ড কর্তব্য পরায়ণ। মকর রাশির সিম্বলটা দেখেছেন তো, সাইনটা দুটো পার্টে ভাগ। প্রথম পার্ট হচ্ছে একটা জংলি ছাগল, আর দ্বিতীয় পার্ট হচ্ছে মকর, অর্থাৎ যে জলিজ যে একটা জলজ প্রাণী, যেটা মকর মা গঙ্গার বাহন, কিছুটা কুমিরের সঙ্গেও তুলনা করা হয়। এই যে জংলি ছাগল দেখেছেন, পাহাড়ের চূড়ায় গিয়ে একটা ছোট্ট পাথরের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। অর্থাৎ এই থেকে কি বোঝা যায় যে মকর রাশির মানুষের ধৈর্য, পেশেন্স, অত্যন্ত প্রচন্ড কর্তব্যপরায়ণ। সমস্ত কাজগুলো করে সংসারের ডিউটি মনে করে, কর্তব্যর খাতিরে করে। এবং কুমির দেখেছেন তো, জলের মধ্যে থাকে, বুঝতেই পারবেন না যে কুমির জলের মধ্যে আছে, কারণ গোটা শরীরটা তার জলের নিচে থাকে, শুধুমাত্র তার চোখ দুটো জলের বাইরে থাকে। অর্থাৎ মকর রাশির মানুষরা প্রচন্ড বুদ্ধিমান, ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও জীবনে যে লেভেলে উন্নতি করার দরকার ৮০% মানুষ সেই লেভেলে যেতে অনেক সময় লেগে যায়। তাদের অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সংঘর্ষ করে করতে হয়। কারণ বললাম না, শুধু রাশিপতি শনি না, তিনি অর্থেরও কারক গ্রহ। এই সেকেন্ড লর্ড শনি, আর শনি প্রচন্ড স্লো গ্রহ, ঠান্ডা গ্রহ। সে পুরো সূর্যকে ঘুরে আসতে সময় নেয় ৩০ বছর, কিন্তু সে আস্তে আস্তে দেয় দেয় কিন্তু যখন দেবে মকর রাশিকে অপার ধন দৌলত দিয়ে যায়। সেটা বুঝবেন কি করে? দেখুন, আমরা যদি বলি যে আপনাকে প্রশ্ন করি এই ৯টা গ্রহের মধ্যে লক্ষ্মী লাভ কোন গ্রহ থেকে হয়, অর্থাৎ অর্থের কারক গ্রহ কোনটা, সবাই বলবে যে বৃহস্পতি। একদম ভুল কথা। বৃহস্পতি কিন্তু জ্ঞান, পাণ্ডিত্য এর কারক, জ্ঞানের কারক গ্রহ, নলেজ, উইজডমের কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি অর্থের কারক গ্রহ না। এই অর্থের গ্রহ হচ্ছে একমাত্র শুক্র। তাকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। সেই শুক্র গ্রহই হচ্ছে মকর রাশির সব থেকে যোগ কারক গ্রহ, অর্থাৎ পঞ্চম এবং দশমপতি এই শুক্র গ্রহ। তাই কোনো কারণে আপনার জন্মছকে যদি শুক্রের অবস্থান একটু নেগেটিভ হয়ে যায়, তাহলে জীবনে চরম আর্থিক কষ্ট চলে আসে, ঋণগ্রস্ত দশার মধ্যে পড়তে হয় আপনাকে, অর্থাৎ লোন নিতে হয়, এমনকি লোনের টাকাও শোধ করার মতো ক্ষমতা থাকে না, এমন একটা নেগেটিভ দশা চলে আসে মাঝে মাঝে। অর্থাৎ আপনার জন্মছকে
শুক্রের অবস্থান অবশ্যই দেখতে হবে এবং আপনার বাড়ির সাউথ ইস্ট ডাইরেকশন, দক্ষিণ পূর্ব ডাইরেকশন, এটা দেখুন মকর রাশির মানুষরা ওই দিকটা একদম পরিষ্কার আছে তো, কারণ ওটা হচ্ছে অর্থ আগমনের দিক। আমাদের জীবনে অর্থ আসে, অর্থাৎ বাড়ির বাস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবার বাস্তু মানে কি, আপনি যদি ভাড়া বাড়িতেও থাকেন, যেখানে আপনি বাস করছেন সেটাই আপনার বাস্তু, সেটা আপনার নিজের বাড়ি নাও হতে পারে। তাই এই যে এই যে ডাইরেকশনে, এই ডাইরেকশনটা অন্তত ঠিক করুন। দেখুন, মকর রাশির মানুষরা অত্যন্ত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তারা জীবনে সেইভাবে উন্নতি করতে পারে না, মানে দেরি হয়, স্ট্রাগল করে উন্নতি করতে হয়। প্রত্যেকটা সেক্টরে এদের পারফরমেন্স করার যোগ্যতা থাকে। যেমন ধরুন, যদি মকর রাশির মঙ্গল গ্রহ খুব ভালো থাকে, তাহলে যদি মহিলার চার্টে মঙ্গল গ্রহ ভালো থাকে, সে খুব ভালো ড্যান্সিং পারফরমেন্স করবে, খুব ভালো নাচতে পারবে সেই মহিলা। এবং পুরুষদের চার্টেও যদি থাকে, সে পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নেভি, যে কোনো সামরিক বাহিনীতে চাকরি করতে পারবে। শুধু তাই না, প্রত্যেকটা ক্রীড়ার দক্ষতা যোগ, আউটডোর গেম যে আছে, ইনডোর গেম না, আউটডোর গেমে মারাত্মক পারফরমেন্স করতে পারে। প্রত্যেকটা খেলাধুলা সে খুব ভালো পারফরমেন্স করতে পারে, জীবনে চরম উন্নতি করতে পারে খেলাধুলার সাপোর্টে। এবার মকর রাশির যদি শুক্র গ্রহ খুব ভালো হয়, তাহলে তারা যে কোনো আর্টিস্টিক লাইনে জীবনে চরম উন্নতি করতে পারে। যেমন ধরুন, ছবি আঁকা, লেখা, কবি, সাহিত্য, নাটক, উপন্যাস এবং সেই সঙ্গে অভিনয় দক্ষতা, সঙ্গীত, গানের জগতেও বিরাট পারফরমেন্স করতে পারে যদি শুক্র গ্রহ ভালো হয়। আবার যদি মকর রাশিরা বিজনেসে সাকসেস হয়, শুক্র গ্রহ ভালো থাকলে তারা সোনার উপর দোকান, যে কোনো অলংকারী বিজনেস, প্রসাধনী বিজনেস, জামা কাপড়ের বিজনেস, পোশাকের বিজনেস, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বিরাট পারফরমেন্স করতে পারে তারা। যেরকম বিউটি পার্লার, সেলন বা মেকআপ আর্টিস্ট বা ফ্যাশন ডিজাইনিংয়েও খুব ভালো প্রোগ্রেস করতে পারে মকর রাশি। কিন্তু ওই যে বললাম, মকর রাশির এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও ধীরে ধীরে আস্তে আস্তে তাদের উন্নতি হয়। এবং তাদের ভাগ্যের গ্রহ মকর রাশির বুধ গ্রহ, এই বুধ গ্রহ যদি একটু নেগেটিভ হয়ে যায়, ভাগ্যের সাপোর্ট অনেক দেরিতে পায়, সেই 38 বছর বয়সে গিয়ে তখন জীবনে উন্নতি করতে পারে। তাই মকর রাশির এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু ভাগ্যের সাপোর্ট যদি না পায়, তাহলে কিন্তু তাদের উন্নতিটা হয় দেরিতে, স্ট্রাগল করে, সংঘর্ষ করে। কিন্তু হ্যাঁ, মকর রাশি মানুষরা জিরো থেকে ওঠে, সাপোর্ট খুব কম পায়। কিন্তু একবার এরা যদি একটা সাপোর্ট পেয়ে যায়, এদেরকে আটকায় কি, লতানো গাছ দেখেছেন তো, যে যতক্ষণ ওকে একটা লাঠি দিয়ে সাপোর্ট না দিচ্ছেন, ও কিন্তু মাটিতে লতিয়ে লতিয়ে যাবে। কিন্তু সেই গাছটিকে একবার একটা লাঠি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে দিন, দেখুন সেই লতানো গাছটা ওই লাঠিটাকে আঁকড়ে ধরে সোজা উপরে উঠে যাবে। ঠিক হচ্ছে মকর রাশির জীবনটাও এরকম, জিরো থেকে উপরে উঠতে হয় নিজের যোগ্যতায়, নিজের হার্ড ওয়ার্কে, এরা কিন্তু সেই জায়গায় অ্যাচিভমেন্ট করে। আবার দেখুন, বললাম না বৃহস্পতি জ্ঞান শিক্ষকতার কারণ, সেই মকর রাশির মানুষের যদি বৃহস্পতিও ভালো হয়, তারা শিক্ষকতার কাজে প্রচন্ড ভালো পারফরমেন্স করে। আর যদি বুধ গ্রহ ভালো হয়, তাহলে সেটা অঙ্কশাস্ত্র, অর্থাৎ অ্যাকাউন্টসে, যে কোনো ব্যাংক, ফিনান্সে মারাত্মকভাবে তাদের ব্রেন শার্প হয়ে যায়। কারণ মকর রাশির যে ভাগ্যপতি, সে তো নিজেই বুধ। বুধ হচ্ছে বুদ্ধির কারক, ইন্টেলিজেন্সের কারক। তাই এই যে ইন্টেলিজেন্সের গ্রহ মকর রাশির ভাগ্যপতি, তাই ইন্টেলিজেন্স আছে, এটা তো একদম নিশ্চিত ভাবে বলা যায়। বুদ্ধি অবশ্যই আছে, কিন্তু বুদ্ধি থাকলেও, কর্ম থাকলেও, ভাগ্যে সাপোর্ট না পাওয়ার জন্য মকর রাশিকে পিছিয়ে পড়তে হয়, স্ট্রাগল করতে হয়, দেরিতে উন্নতি আসতে হয়, আস্তে আস্তে। মকর রাশির বিবাহিত জীবন, লাভ ম্যারেজ ততটা ভালো খুব একটা দেখা যায় না। বিয়ের 4-5 বছরের মধ্যেও
একটা বিরাট স্ট্রাগেল চলে আসে লাভ ম্যারেজে, ততটা কিন্তু শুভ ফল পায় না। অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ, লাভ ম্যারেজের তুলনায় অ্যারেঞ্জ ম্যারেজ এদের অনেক ভালো। বিবাহিত জীবন এদের ভালো, কারণ এই মকর রাশির বিশেষ করে মহিলারা যদি হয়, প্রচন্ড ধৈর্য থাকে এদের, পেশেন্সের জন্য এ সংসারটাকে আঁকড়ে ধরে থাকে, এবং বললাম না যে সমস্ত কাজ করে নিজের ডিউটি ভেবে, তাই দায়িত্বগুলো খুব ভালো বোঝে মকর রাশির মানুষ। মকর রাশি সন্তান ভাগ্য অত্যন্ত ভালো, কারণ এই যে বললাম শুক্র পঞ্চমপতি, তাই শুক্র যদি ভালো হয়, অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার মনের মতো হবে, অর্থাৎ আপনার সন্তান আপনার সমস্ত মনের এক্সপেকটেশন গুলো ফুলফিল করবে। মকর রাশির সন্তান ভাগ্য অবশ্যই ভালো বলা যায়। মকর রাশি শুক্র গ্রহ ভালো হলে এদের পোশাকের যে ট্র্যাডিশন, সেটা খুব ভালো দেখা যায়, অর্থাৎ বিশেষ করে মকর রাশির মহিলারা ট্র্যাডিশনাল পোশাক পরতে খুব ভালোবাসে। অর্থাৎ এরা যে পোশাক পরে না, পোশাকের মধ্যে একটা সূক্ষ্ম রুচি বোধ থাকে এদের মধ্যে, এবং এই পোশাক পরে দেখলেই বোঝা যায় যে এদের একটা আভিজাত্য আছে সেই পোশাকের মধ্যে, সেটা থেকেই বোঝা যায় মকর রাশির মহিলার, অর্থাৎ পোশাকের ব্যাপারে যে খুব ভালো জ্ঞান এরা আছে, কোন পোশাক পরলে কোন পরিস্থিতি, অর্থাৎ কোন পরিবেশে, কোন পার্টিতে, কোন অনুষ্ঠানে কি পোশাক কি শাড়ি পরে যেতে হবে, সেটা এদের থেকে ভালো কেউ জানে না, সেটা একমাত্র শুক্র গ্রহের জন্য, কারণ শুক্র পঞ্চম এবং দশম পতি এই মকর রাশি। শুধু তাই না, মকর রাশির দ্বিতীয় পতি হচ্ছে শনি নিজেই। তাই হ্যাঁ, ভোজন বিলাসী, খাদ্য রসিক, এবং সে পরিপাটি করে খাবার খেতে ভালোবাসে, নিজে খায় এবং অপরকে খেতে ভালোবাসে। খাদ্যের যে টেস্ট, সেটাও কিন্তু খুব ভালো বুঝতে পারে। সেই কারণেই গ্রহরাজ যদি এদের ভালো হয়, সেই সঙ্গে রাহুর অবস্থান যদি জন্মছকে ভালো থাকে, তাহলে কিন্তু এরা হোটেল, রেস্টুরেন্টের ব্যবসা খুব ভালো করতে পারে, যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা খুব ভালো করতে পারে। মকর রাশি দেখুন, রোগ শনি যদি খারাপ হয় ঠিক 40 বছরের পর, শনি মৃত্যুতুল্য কষ্ট দেয় না, কিন্তু দীর্ঘকালীন রোগ দেয়, যে রোগগুলো সারা জীবন আমাদের মেডিসিন ইউজ করতে হয়। যেমন ধরুন, বিপি হাই হয়ে গেল, সুগার হলো, তো এই যে শুক্রের জন্যই কিন্তু সুগার হয়। এছাড়াও থাইরয়েড, ব্যাক পেইন, জয়েন্ট পেইন, বিশেষ করে হাঁটুর সমস্যা, এটা কিন্তু মকর রাশির মানুষদের দেখা যায়। জয়েন্ট পেইন, বাতের সমস্যা 44-48 বছর বয়সের পর, কারণ এই রোগগুলোই হচ্ছে শনির রোগ। শনি দীর্ঘকালীন রোগ দেয়, কিন্তু সেটা তাকে মৃত্যুতুল্য কষ্ট দেয় না। শুক্রও যদি খারাপ হয় মকর রাশির মানুষের, এটা ইউরিনের সমস্যা, এবার লোয়ার অ্যাবডোমেনের কিছু সমস্যা, হজমের সমস্যা, পাকস্থলীর সমস্যাও ক্রিয়েট করতে পারে, বিশেষ করে রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা, এবং মহিলাদের ইউটেরাস ওভারির সমস্যা কিন্তু ক্রিয়েট করে দিতে পারে এই শুক্র গ্রহ খারাপ হলে। এবং এর সঙ্গে যদি মঙ্গল যোগ সাযোগ থাকে, ইউরিনারির কিছু সমস্যা, কিডনির সমস্যাও ক্রিয়েট করতে পারে এই শুক্র মঙ্গল। এছাড়াও মকর রাশি যদি শনি গ্রহ ভালো থাকে, খুব ভালো থাকে, শনি যে বিজনেস গুলো আসে সেগুলো খুব ভালো করতে পারে। শনি হচ্ছে চাষবাস, এগ্রিকালচারের কারক, এছাড়া প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি, জমি এর কারক। শনি থেকে আপনার চামড়া, কয়লা, তেল, আকরিক, যানবাহন, লোহা, মেশিনারি, এবং শনি সর্বোপরি হচ্ছে লেবারের কাজ, লেবার, শ্রমিক, শ্রমিক সংক্রান্ত ইন্ডাস্ট্রিজ, একমাত্র ইন্ডাস্ট্রিজ মালিক হতে গেলে শনি গ্রহ শুভ না হলে সে কোনোদিন কল কারখানার মালিক হতে পারে না, কারণ সেখানে সেখানে লেবার সংক্রান্ত ব্যাপারটা অনেক বেশি জড়িত থাকে। তাই গ্রহরাজ শুভ হলেই তার একমাত্র কল কারখানার মালিকও হতে পারে। এই যে মকর রাশির এক এক করে বলছি যে এর আপনার রেমিডি কি, যদি আপনাদের এই গ্রহগুলো খারাপ থাকে। দেখুন, রাশি থেকে তো আপনি রত্ন পড়তে পারবেন না, লগ্ন যদি হয় সেক্ষেত্রে আপনি রত্ন পড়তে পারবেন। তাই এখানে রত্নের কথা বলবো না, কিন্তু
মকর রাশির যে রাশিপতি গ্রহরাজ শনিদেব, তার যে সব থেকে বেস্ট রেমেডি সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ। জীবনে যতই খারাপ সময় আসুক, যতই সংঘর্ষ আসুক, হনুমান চালিসা পাঠ করলে সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসবেন। কারণ আপনারাও নিজেরাও জানেন যে গ্রহরাজ শনিদেব, তিনি এই বজরংবলীজির কত বড় ভক্ত। তিনি যে হনুমানজির পুজো করে, গ্রহরাজ তার কোনো রকম ক্ষতি করতে পারে না। যাই হোক, এই গেল সমস্ত মকর রাশির সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।